বর্তমানে খেয়াল করলাম অনেকেই সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। যেমন আগে যে লোকগুলো হয়েছে দোকান থেকে চাঁদা নিত, এখন তো আর আওয়ামী লীগ নাই, সো এখন ভিন্ন অনেক লোকদেরকে দেখা যাইতেছে যে চাঁদা চাইতেছে বা এরকম কিছু। তবে খুবই ফ্রাউড করার মতো একটা ব্যাপার হলো যে স্টুডেন্টরা নিজ দায়িত্বে সবকিছু দেখতেছে। যেমন সকল হাইওয়ের মধ্যে তারা হচ্ছে সবকিছু মেনটেন করতেছে, কেউ হেলমেট পরছে কিনা, তারপরে হচ্ছে ঠিক লাইনে গাড়ি যাচ্ছে কিনা। তো সবকিছু অবশ্য অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। ব্যাপারটা খুবই ভালো লাগছে, কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো চামচা বের হয়ে গেছে যেগুলোর হচ্ছে আসলে উদ্দেশ্য হচ্ছে টাকা খাওয়া, অসৎ পথে থাকা আর কি। তো ওরা বের হয়ে গেছে। তো যাদের যেখানে এরকম অন্যায় হবে ওইখানে মানুষের কথা বলা উচিত, ওইখানে মানুষ একদম আহ ধইরা হাত পা ভাঙা দেওয়া উচিত যে এটা অন্যায়, কেন তোমাদেরকে টাকা দিব, ট্যাক্স ব্যাট যা দেওয়া সরকারকে দিব, তোমাদেরকে কোনো কিছু দিব। তো এভাবে প্রত্যেকটা নাগরিককে সরকারের মতো দায়িত্ব পালন করা উচিত, আইন শৃঙ্খলা বাহিনীর মতো দায়িত্ব পালন করা উচিত, সকল অন্যায়ের বিরুদ্ধে না বলা উচিত। আপনি আপনি কি খুশি যে এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে? আমি তো অবশ্যই খুশি। আচ্ছা। তবে আমি সবচেয়ে দুঃখের বিষয় যে দেশের সম্পদ কিছু সবাই দেয়, যেমন গণভবন আর আপনার সংসদ ভবন হুম হুম। এগুলো নষ্ট করলো, এটা কিন্তু ঠিক হ্যাঁ হয় হ্যাঁ, না। এটা একদমই ঠিক হয় না, কারণ দিন শেষে সব রাষ্ট্রীয় সম্পদ আবার সে বানাইতে আবার টাকাই লাগবে। হুম, এটা সেটাই। এটা এই জীবনটা জিনিস দুঃখের বিষয়, এগুলা ঠিক না, মানুষ এগুলা তো, মানুষের মতন লোক না। হ্যাঁ সেটাই। নতুন যে আসুক করলে তো পরে আপনার একটা ঘর ভাঙে আবার তৈরি করতে এই দেশে টাকা লাগবে, কিন্তু এটা গুলো এগুলো তো আপনার ওরা বুঝতেছে না, সমস্যা এটা এই জায়গায়। এটা মানুষের, আপনি কষ্ট করে মোটরসাইকেল কিনছেন, আবার এটা ভেঙে ফেললে আবার জোড়া দিবেন, লইবেন আপনার, আপনারই কিন্তু এটা দুঃখ করবে। বা হ্যাঁ দেশের সম্পদ, এটা দেশের কোনো সম্পদে নষ্ট করার নাই। নগর গণভবন আর সংসদ ভবন কোনো জিনিসে দেশের সরকারি কিছু নষ্ট করার নাই, সেই কোনো মানুষ আত্মা আসে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একজন এটা মানুষের ভুল যদি করছে আর সে কি। অন্যায় করে তার বিচার হইতে পারে, সে যে হোক। হ্যাঁ, আমরা মোটামুটি মানুষের কাছ থেকে জানলাম নাকি নতুন বাংলাদেশ কেমন লাগছে। তোমার কেমন লাগছে নতুন বাংলাদেশ? অনেক ফাঁকা জায়গা, বাট এখন এরকম পুরো রাস্তা ফাঁকা, আজকের জন্য। এত এত হাসি খুশি মানুষ, এত আনন্দে ভরা মানুষ বোধহয় এই 10-15 বছরে কেউ দেখেনি। কি বলো? হ্যাঁ, ঠিক বলছো।